এই যে এই পাতাগুলো, হ্যাঁ একটু বেশি করে হাত বুলাও, একটু ধরতে যাও, এইগুলো গাছের মধ্যে ধরতে যাও। হ্যাঁ স্টুডেন্ট হলো এরম এরম করে দাও, একটু নেড়ে দাও। এই যে পরিষ্কার হচ্ছে। এই যে একটা ভিডিও তুলে স্টুডেন্টকে দেখালো। আমাদের একটা বন্ধু আছে রনা, ও ওই করে। আর ভাইয়ের যেইটার পেছনে ফুল দিয়ে সাজানো হয়েছিল তো, লজ্জাবতী গাছ গুটিয়ে যাচ্ছে। সব ফুলগুলো তুলে নিয়ে চলে যাবে। আর খুলতে অনেক সময় লাগবে তো। আমরা তো কিছুই রামগরুরের ছানা নাকি এটা বললো। রামগুয়া। আমাদের আরো কত জানার আছে বলো নেচারে, এত কি বিউটি না নেচারে। হ্যাঁ নেচার মানে নেচার ওয়ান্ডার একটা। তার মানে ওর লাগছে তো সত্যি। হ্যাঁ নিশ্চয়ই ওটা হাতটা লাগছে। এই যে আমরা রক্ত বার করছি, কিন্তু তো নিজে থেকে বেরিয়ে না ঠুকলো, ঠুকেছে ঠিক মানুষের রক্ত পুরো। তুমি এরকম হাত লাগালে মনে হচ্ছে তোমার হাত কেটেছে। আচার্য জগদীশচন্দ্র বোস হলে হয়তো করণকে ফাইন করে দিত, কারণ গাছের প্রাণ আছে, উনি তো বলেছেন। ফাইন করতে পারে, কোনো অসুবিধা নেই পার্কের মধ্যে। আর লেটেক্সটা কিরকম পাতলা, মানে লেটেক্স তো খুব ঘন হয় না, এটা দেখো পাতলা। তুই হাত দাও দিদিন যদি ইচ্ছে করে, ইচ্ছে করছে একদম মনে হচ্ছে আঙ্গুল কেটে গেছে। আরে বাবা কিরাম স্মেল নেই কোনো, না স্মেল নেই। বাবা দিদিনের হাতটা তুলি, আবার হাত কেটে গেছে। দেখেছো রসগোল্লা খাওয়ার পরই ঘটনাটা ঘটলো। মেকআপ আর্টিস্টদের কন্ট্যাক্ট করি চলো ঠাকুরপো, বম্বেতে অনেক টাকা সেভ হয়ে যাবে। প্রচুর লাগে, বুকে মেরে গুলি মারবে আর হ্যাঁ রামগুয়া, অনেক পয়সা বেঁচে যাবে ওদের। আর এত পাতলা লেটেক্স হয় না, লেটেক্স কত ঘন বা চ্যাট চ্যাট করে, তাই তো স্টিকিও নয় এটা, না চ্যাট চ্যাটও করছে না জলে, ঠিক ওই মানুষের রক্ত যা বলেছে। যদি গাছটা কথা বলতে পারতো একটু চ্যাট চ্যাট করে। হ্যাঁ দেখতে এরকম মনে একদম মনে হচ্ছে আঙ্গুল কেটে গেছে। দারুণ জিনিস এটা, নিশ্চয়ই নেটে দেখবো এটা। হ্যাঁ এটা গাছটার নাম হলো রামগুয়া। হ্যাঁ রামগুয়া, আসলটা কি নাম টাম দেখলে বোঝা যাবে না। সুন্দর পথে যাচ্ছি। 8 বছর আগে এখানে আমরা এসেছিলাম, রাঞ্জু, রিজু, আমি, সুজাতা। এখন আমাদের আরও দুজন বেড়েছে, সঙ্গে পূজা, শ্রুতি, আর গাড়ি চালাচ্ছে করণ। রাজুই দিয়েছে করণকে। এইখানটা আমরা দাঁড়িয়েছিলাম, এখান থেকে ছবি নিয়েছিলাম। এইখানটা রাজু গল্প করছিল রাঞ্জু রিজুর সঙ্গে। জলঢাকা নদী নিচে দিয়ে যাচ্ছে। ওদিকে ওই যে পাথরগুলো বুঝতে হবে। একটু এসো, এসো দাদা। সময়ের সঙ্গে সঙ্গে মেম্বার বাড়ছে, 6 জন, এরপরে হয়তো 8 জনকে নিয়ে আসতে হবে। ঠিক রাঞ্জু আর রিজু এখানে ছবি তুলেছিল, সেই জায়গাতে আমি আবার ছবি নিলাম। আমরা এই মুহূর্তে জলঢাকায় এসেছি। এই জায়গাটার নাম বিন্দু, কিন্তু এটা জলঢাকা প্রজেক্টের অন্তর্গত। এখান থেকেই সেই জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র জল যাচ্ছে। উল্টো দিকে ভুটান, এটাই জলঢাকা ব্যারেজ। এই ভুটান, এটা ভুটানের পুলিশ গার্ড।
রাঞ্জু সুজাতাকে নিয়ে যাচ্ছে। আট বছর আগে এসেছিলাম, তখন রাঞ্জু এই পাথরটার উপর বসেছিল, সেই ভিডিও আছে। সঙ্গে পূজা শ্রুতি যোগ হয়েছে, ওরা দূরে রয়েছে। ওখানে রিজু রয়েছে, শ্রুতি রয়েছে, পূজা রয়েছে। শ্রুতি রিজু পূজা এরা এনজয় করছে। ভুটান পাহাড়। ভুটান পাহাড় সবসময় রহস্যে ঘেরা, মেঘের খেলা, জল ঢাকা মেঘ, তাই জল ঢাকা জায়গাটার নাম। এই জল ঢাকা ব্যারেজ। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। আট বছর আগে যখন আমি এসেছিলাম, এইখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। 8 বছর মানে এই 6-7 বছর আগে আমি, সুজাতা, রাঞ্জু, রিজু এসেছিলাম। এটাকে লাভার্স পয়েন্ট বলে। তখন আমি আর সুজাতা হেঁটে এসেছিলাম, এখন আমার পুত্রবধূরা হেঁটে আসছে। শ্রুতি, পূজা, রাঞ্জু এবং রিজু। এটা খুব নস্টালজিক এবং প্রজন্ম যে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। নতুন প্রজন্ম ক্যামেরা ছেড়ে বেরিয়ে গেছে।
তুমি কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাকি? তুমি কি নাগা জঙ্গি নাকি? বুক চিটিয়ে হাঁটছো কেন তুমি? নিঃশ্বাস নিয়ে নাও। এখানে আমরা হেঁটেছিলাম, আমরা আবার হাঁটলাম, সবাই মিলে নতুন প্রজন্ম হাঁটলো, আবার পরবর্তী প্রজন্ম এসে যেন হাঁটে সেই কামনা করছি। এই জায়গাটা হচ্ছে সুনথালে খোলা রিভার ক্যাম্প, খুব সুন্দর। নিস্তব্ধ নিরিবিলি। রাঞ্জু আর রিজু বসে আছে, এই কুকুরটা এসেছে আমাদের কাছে সেই প্রথম থেকে হেঁটে হেঁটে এসেছে। ওকে একটা বিস্কুট খাওয়াবি? দারুণ, পুরোটা পথ দেখিয়ে নিয়ে এলো এই যুধিষ্ঠিরের মতো। ও জানে যে ফেরার পথে ওকে একটা বিস্কুটের প্যাকেট দেওয়া হবে। ওইখান থেকে হেঁটে হেঁটে আসছে আমাদের সঙ্গে। হ্যাঁ, আমরাও তো আসলাম তখন থেকে আসলো। আরেকটা ছিল, দুটো, অনেকগুলো, 4টে এসছে। এখানে দৌড়াও। এটা সুনথালে খোলার ক্যান্টিন। আমরা এর আগে ছবি তুলেছি, ভিডিও করেছি। সেই সময় আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম, আর একটু পরে এসেছিলাম। ঘরগুলো খুব সুন্দর। আমরা সুনথালে খোলা দেখে এলাম। এই কুকুরগুলো আমাদের সঙ্গে ছিল, সারাক্ষণ আমাদের সঙ্গে এরা গিয়েছিল।
4টে কুকুর গিয়েছিল। তো ছোট্ট একটা রেস্টুরেন্ট সাজানো গোছানো। সুজাতা গাড়িতে বসে আছে। রিজু আসছে কুকুরগুলোকে বিস্কুট খাওয়াবে বলে। আমাদের সঙ্গে গিয়েছিল এরা হাঁটতে হাঁটতে, সেই জন্য রিজু এদের বিস্কুট খাওয়াচ্ছে। এই যে 4টে কুকুর না আমাদের সাথে পুরো গেছে রিসর্ট অব্দি, ওয়েট করেছে, আবার আমাদের সাথেই ব্যাক করেছে। থ্যাঙ্কস জানাচ্ছি আমরা ওই জন্যে। সবাইকে দিবি, পেছনেরটাও দিবি। সব দিয়েছিস না ভেঙে গেল একটু? তাহলে আর একটা প্যাকেট দিয়ে দে। হ্যাঁ দিয়ে দিই, গোটা গোটা দে না। আরেকটা দাও। না কিনলাম আমি। আমাদের ক্রিম বিস্কুটটা ছিল না আনমোলের, যেগুলো অ্যাপ্লাই করেছিলাম, স্যাংশন হয়নি ভিডিওর। কিন্তু একদম ছিল, তবু এগুলো খাওয়া যাচ্ছে, আনমোলে ওগুলো খাওয়া যাচ্ছে না। ওখানে ভিডিও বসে আছে না, স্যাংশন করেনি। অনেকগুলো ছিল তো প্যাকেটে। ওইটাকে দে, লাস্টটাকে দে। দুটো স্যাংশন। আরেকটু এই ছোটটা আছে দেখে। গেঁড়াটাকে দে, গেঁড়াটাকে দে, পুঁচকাটাকে দে। ও বিনা পরিশ্রমে খাচ্ছে রে, ও হাঁটলো না কিছু নয়। ছোট বলে মাপ। চলো আর নাই। হ্যাঁ আমরা মালবাজার রামকৃষ্ণ সারদা আশ্রমে এসেছি। এইটি মালবাজার টুরিস্ট লজ। এটা পুরনো বিল্ডিং, উডেন ব্লক। এটা এখন ছাড়াই চলছে। নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িতেই আমরা বেরোবো। এইটি হচ্ছে নতুন ব্রিক ব্লক। সুজাতা আসছে, আমাদের এখানে ব্রেকফাস্ট করব। এটি ক্যান্টিন।
আজকে 17 তারিখ, এখানে ইলেকশন হচ্ছে, তাই সব ফাঁকা, আশেপাশে দোকানপাট বন্ধ। এইটি এসডিও বিল্ডিং, এখান থেকেই ভোট কন্ট্রোল হচ্ছে। আমরা আজকে এখান থেকে কালিম্পং বেরিয়ে যাব। আলুতে চলছে। লাভা যাওয়ার পথে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, মাঝে কিছুক্ষণ সময় নষ্ট হয়েছিল, ওখানে রাস্তা তৈরি হচ্ছে, গ্রেফ রাস্তা তৈরি করছে। তারপরে করণ বলল এইখানটা খুব ভালো, এখানে পাইন বন আছে, খুব সুন্দর বিউটি। আর লাভার তো সৌন্দর্য খুব সুন্দর, কারণ লাভাতে সবসময় ফগি, ঠান্ডা, খুব ঠান্ডা। পর মোমো নিতে পারবে, বুঝতে পেরেছি। তার মানে পাহাড়ি রাস্তা তো আরো বলা সকালে তো খেতে পারে না, উনি কি খাইনি দেখি মানে কাজ করে মোমো করতে। ঘন পাইনের জঙ্গল। বিস্কুট তো খেতে পারে, একটু ভালো না লাগবে, পেটে কিছু যাবে। কিন্তু কিছু না হলেও তো 45 মিনিট লাগবে। পাহাড়ে 6 কিলোমিটার মানে 8 ঘন্টা লাগবে না। আমরা লাভা এসে পৌঁছেছি। এই লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রি ভেতরে যাব। রেয়ার ফ্ল্যাগ, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই ছবি আগেও নিয়ে